তুমি যে একটু আগে যে কাজটা করছো আসলে এটা কোনো সামাজিক কাজ না, এটা হচ্ছে সামাজিক দৃষ্টিকটু একটা কাজ। তুমি যে দাঁড়ায় প্রসাব করছো এটা তো শয়তানের কাজ ভাই। চলেন তাতে যাইতে বুঝছেন, হ্যাঁ তাতে সময় নেই। এই জানো কান্ডরা জানো পোলা ফান দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করে, এরা কি শিক্ষা পাইছে? কি করবেন ভাই, আসলে বর্তমানে যুব সমাজটা এত ধ্বংস হয়ে গেছে, বয়স্ক লোকদের কোনো মূল্যায়ন তো করেই না, যুব সমাজ একেবারে ধ্বংস হয়ে গেছে। এখন বর্তমান যুব সমাজ ভাই আজকে যে পোলা ফান কি শিক্ষা পাইছে? দাঁড়াই পেশাব করে, দাঁড়াই প্রসাব করে, বয়স্ক লোক দেখলে একটু লজ্জাবোধ নাই, বুঝছেন? এরকম পেশাব করলে কি সমস্যা? বৈশা প্রসাব করলে কি হয়? যুব সমাজটা আসলে আগের কালের যে প্রকৃত শিক্ষাটা এই যুগের ওই ফেসবুক ইউটিউবের জামানা আইসা একবারে পোলাপান গেছে গোল্লাইয়া, বুঝছেন? ওই ছেলেরা ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, বলেন তো। আচ্ছা চলেন তাহলে আমরা আছে ওরে একটা শিক্ষা দিয়েই সারি। এদিকে আসো। দাঁড়ান দাঁড়ান ভাই। হ্যাঁ বলেন। তোমার নাম কি? আব্দুর রহিম। দেখছো, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তোমার নামটা কত সুন্দর। আল্লাহ তাআলার আব্দুর রহিম মানে কি রহিমের গোলাম তুমি, কিন্তু তুমি কাজ করতেছো শয়তানের গোলাম। তুমি যে একটু আগে যে কাজটা করছো আসলে এটা কোনো সামাজিক কাজ না, এটা হচ্ছে সামাজিক দৃষ্টিকটু একটা কাজ। তুমি যে দাঁড়ায় প্রসাব করছো এটা তো শয়তানের কাজ ভাই। আব্দুর রহিম, তোমার নামটা কত সুন্দর, কিন্তু তোমার নামের সাথে তোমার কাজের কোনো মিল নাই। তুমি আজকে দাঁড়ায় প্রসাব করতেছো, তুমি কি জানো এই দাঁড়ায় প্রসাব করলে তোমার শারীরিক কত ক্ষতি আছে? না জানি না। চিকিৎসকরা গবেষণা করে বলছে যে কোনো ব্যক্তি যদি কন্টিনিউ দাঁড়িয়ে প্রসাব করে তাহলে তার কিডনি দুইটা যে কোনো সময় বিকল হয়ে যেতে পারে। আরও দাঁড়িয়ে প্রসাবের অনেক মারাত্মক ক্ষতি আছে, তোমার শারীরিক ক্ষতি থেকে শুরু করে তোমার অনেক ক্ষতি আছে। আর হাদিসেও দাঁড়িয়ে প্রসাবের বিষয়ে নিষেধাজ্ঞা আসছে, ঠিক আছে? এটা একটা অপছন্দনীয় কাজ। তুমি সমাজে যে তুমি দেখো এখানে দাঁড়িয়ে প্রসাব করতেছো, শত শত মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করতেছে, তোমার তো একটা ব্যক্তিত্ব আছে, তুমি একজন মুসলমানের বাচ্চা, তোমার কাজ হবে মুসলমানীয় কাজ হবে তোমার। তুমি যদি শয়তানের প্ররোচনায় পড়ে তুমি যদি এইসব বাজে কাজ করো তাহলে এটা আসলে ভালো দেখায় না। আমরা আশা করব যে তুমি আর দাঁড়িয়ে প্রসাব করবে না, বসে বসে প্রসাব, ঠিক আছে? কি ভাই, দাঁড়িয়ে প্রসাব করলে তোমার মনে করো যে তোমার লাইফটাই ধ্বংস হয়ে যাবে। হয়তোবা তুমি এখন তোমার শরীরে জোর সামর্থ্য মানে জোর আছে, শক্তি আছে, এখন তুমি টের পাইতেছো না, তুমি ধরার সরাগান মনে করতেছো, কিন্তু এক সময় যখন তুমি আস্তে আস্তে তোমার বয়স হবে তখন কিন্তু তুমি বিছনায় পড়ে যাবে, হঠাৎ করে তোমার কিডনি ডাউন হয়ে যাবে। ঠিক আছে হুজুর, আমি তো বুঝতে পারি নাই, আর আপনার মতো এইভাবে কেউ আমায় এর আগে বুঝায়ও নাই যে এই ক্ষতিকর দিক আছে এবং শারীরিক ক্ষতি হয়। তো আপনি যেহেতু আমায় এইভাবে বুঝাইলেন, আমি আর এইভাবে এই কাজ করব না, আর দাঁড়ায় দাঁড়ায় প্রসাব করব না। তুমি যেহেতু তোমার নিজের ভুল বুঝতে পারছো, ঠিক আছে, পরবর্তীতে আর এইসব কাজ করো না, ঠিক আছে?